2025 সালের কথা, যখন গোটা বিশ্ব আমেরিকার নিষেধাজ্ঞা এবং চীনের সঙ্গে চলমান ট্রেড ওয়ারে জড়িত ছিল, ঠিক সেই সময় ভারত হিমালয়ের বরফে ঢাকা চূড়ার মধ্যে এমন একটি জিওপলিটিক্যাল দাও খেলল, যার প্রতিধ্বনি বেজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে যায়। এটি কোনো সামরিক অভিযান ছিল না, না কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এটি ছিল একটি সুনিপুণ কূটনৈতিক পদক্ষেপ, যা রাতারাতি হিমালয়ের পুরো সমীকরণই বদলে দিয়েছে। ভারত এমন একটি বন্ধ দরজা খুলল, যা খোলার অপেক্ষা দশকের পর দশক ধরে চলছিল। কিন্তু যখন এটি খুলল, তখন এটি এক প্রতিবেশী দেশের জমি সরিয়ে দিল এবং বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাশালী দেশকেও চিন্তায় ফেলে দিল। এটি সেই পদক্ষেপ, যা বন্ধুত্বের চাদরে মোড়ানো একটি কৌশলগত অস্ত্র হিসেবে প্রমাণিত হল। ভারতের জন্য শুধু কোটি কোটি টাকার ব্যবসার সুযোগ নয়, হিমালয়ের চূড়াগুলিতে আমাদের সেনাবাহিনী যে শক্তি পাবে, তা শত্রুদের জন্য অতিক্রম করার মতো নয়। এটি এমন একটি সিদ্ধান্ত, যা স্পষ্ট করে দিয়েছে যে নতুন ভারত আর কারো চাপের অধীনে নেই, বরং নিজের শর্তে বিশ্বকে সঙ্গে রাখে। তাহলে প্রশ্ন হল, এই গুপ্ত চুক্তি আসলে কি ছিল, এবং ভারত কিভাবে এক খেলায় চীনের সঙ্গে যোগসাজশ রক্ষা করল এবং নেপালকে তার আসল অবস্থান দেখালো? আমরা আপনাদের জানাবো এই চমকপ্রদ ঘটনার পুরো কাহিনী। তাই ভিডিওতে চোখ রাখুন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। চলুন এবার উন্মোচন করি সেই রাজ্য, যা কাঠমান্ডু থেকে ওয়াশিংটন পর্যন্ত রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। এটি হলো ভারতের এবং চীনের মধ্যে সেই ঐতিহাসিক ট্রেড চুক্তি, যা হিমালয়ের তিনটি সবচেয়ে কৌশলগত পথ পুনরায় খুলেছে। এই পথগুলো হল সিকিমের নাথুলা, হিমাচল প্রদেশের শিবকিলা এবং এদের মধ্যে সেরাটি, উত্তরাখণ্ডের লিপুলেক দরজা। কোভিড মহামারী এবং সীমান্তে চলা উত্তেজনার কারণে বছরের পর বছর বন্ধ থাকা এই বাণিজ্যিক পথগুলো খোলার সিদ্ধান্ত তখন নেওয়া হলো, যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের সফরে আসেন। কাগজে এটি যেন একটি সাধারণ ট্রেড ডিল মনে হয়, কিন্তু প্রকৃত ভূতোলপাড় শুরু হলো তখন, যখন ভারত ঘোষণা করল যে লিপুলেক দরজা দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য সম্পূর্ণ শক্তিতে শুরু হবে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই নেপালে হইচই শুরু হলো। নেপালের সরকার তৎক্ষণাৎ করা আপত্তি জানিয়েছে এবং ভারতের এই সিদ্ধান্তকে একতরফা ও ভুল বলে চিহ্নিত করেছে। নেপাল স্পষ্টভাবে বলেছে যে লিপুলেক, লিম্পিয়াধুরা এবং কালাপানি তার অঙ্গাঙ্গী অংশ, এবং এটি তাদের নতুন মানচিত্রেও অন্তর্ভুক্ত, যা নেপালি সংবিধানে স্থান পেয়েছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের প্রতি আবেদন জানিয়েছে যে এই এলাকায় কোনো নির্মাণ বা বাণিজ্যিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে। তারা এও বলেছিলেন যে এই বিষয়ে চীনকেও অবহিত করা হয়েছে যে এই অঞ্চল নেপালের ভূখণ্ডের মধ্যে পড়ে। নেপালের এই বিক্ষিপ্ত প্রতিক্রিয়া এবং তাদের এই দাবি কোনো নতুন বিষয় নয়। তবে এবার ভারতের যে জবাব এসেছে, তাতে নেপালের সব আশায় জল ঢেলে দিয়েছে এবং গোটা বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারত নিজের জমির 1 ইঞ্চি নিয়েও কোনো আপোস করবে না। নেপালের আপত্তির পর সবার দৃষ্টি ছিল নতুন দিল্লির দিকে। সবাই ভেবেছিল হয়তো ভারত এই বিষয়ে নরম মনোভাব নেবে, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব যেন কোনো কূটনৈতিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কম কিছু ছিল না। ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে লিপুলেক দরজার উপর নেপালের দাবি না তো ঐতিহাসিক তথ্যে ভিত্তি করে আছে, আর না তার কোনো প্রমাণ রয়েছে। ভারত বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে লিপুলেকের পথ দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য কোনো আজকের বিষয় নয়, বরং 1954 সাল থেকে চলে আসছে। এটি এক দশক পুরনো ব্যবস্থা, যা কিছু বছরের জন্য বন্ধ ছিল, আর এখন সেটিকেই আবার শুরু করা হচ্ছে। ভারতের এই জবাব নেপালের জন্য ছিল এক বড় ধাক্কা, কারণ ভারত একেবারে পরিষ্কার করে দিয়েছে যে নেপালের কাগজে মানচিত্রকে কোনো গুরুত্ব দেওয়া হবে না। এখন প্রশ্ন উঠছে, এই বিরোধ আসলে কি? আসলে ভারত ও নেপালের মধ্যে রয়েছে 10,800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, আর এই বিরোধের গোড়াপত্তন হয়েছিল 1816 সালের সুগৌলি সন্ধিতে, যা হয়েছিল নেপাল ও ব্রিটিশ ভারতের মধ্যে। সেই সন্ধির অনুযায়ী কালী নদীকে দুই দেশের সীমারেখা হিসেবে ধরা হয়েছিল। এখান থেকেই আসল খেলা শুরু হয়। কালী নদীর দুটি ধারা আছে, একটি ধারা লিপুলেক থেকে বেরিয়েছে এবং অন্যটি লিম্পিয়াধুরা থেকে। নেপালের দাবি হল আসল সীমা লিম্পিয়াধুরা থেকে বেরোনো ধারাটি, আর ভারত বরাবরই লিপুলেক থেকে বেরোনো ধারাটিকে প্রকৃত সীমা বলে স্বীকার করে এসেছে। এই দুই ধারার মাঝখানের জমি হল বিরোধের কেন্দ্রবিন্দু, যেখানে কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরা পড়ে। মজার বিষয় হল 1962 সাল পর্যন্ত নেপাল এই জায়গার উপর কখনোই কোনো দৃঢ় দাবি করেনি। সেই সময় নেপালের কাছে নিজস্ব মানচিত্র বানানোর ক্ষমতাই ছিল না, তারা পুরোপুরি ব্রিটিশ ভারতের তৈরি মানচিত্রের উপর নির্ভর করত। আজ যখন ভারত এই অঞ্চলে নিজের দখল দৃঢ় করছে, তখন নেপাল চীনের উস্কানিতে এসে নিজের দাবি সামনে আনছে। কিন্তু ভারত এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইতিহাস, তথ্য আর মাটির বাস্তবতা তিনটিই ভারতের পক্ষে, আর এ বিষয়ে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। এবার আসা যাক এই কাহিনীর সবচেয়ে রোমাঞ্চকর অংশে, আসলে কেন এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরং ভারতের একটি বহুস্তরীয় কৌশলগত মাস্টার স্ট্রোক। একে বোঝার জন্য আমাদের পেছনের কাহিনী দেখতে হবে। প্রথম পদক্ষেপ, নেপালকে তার জায়গা দেখানো।
ভারত খুব ভালো করেই জানে যে নেপাল প্রায়ই চীনের তাস খেলে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে। লিপুলেখ দরজাকে চীনের সঙ্গে একটি আনুষ্ঠানিক বাণিজ্য পথ বানিয়ে ভারত এই সমীকরণ থেকে নেপালকে একেবারেই বাইরে ছুঁড়ে ফেলেছে। আর এটাই নেপালের সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়। এখন নেপাল যতই বিরোধিতা করুক না কেন, যখন ভারত এবং চীন দুপক্ষই এই পথ নিয়ে একমত, তখন নেপালের আওয়াজ নাকারখানায় তুতির মতো চাপা পড়ে যাবে। ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সমতার ভিত্তিতে চলে, ব্ল্যাকমেলিং এ নয়। দ্বিতীয় দাও, চীনের উপর গুপ্ত নিয়ন্ত্রণ। এই দরজা শুধু পণ্য আদান প্রদানের পথ নয়, এটি ভারতকে সরাসরি চীনের তিব্বতের এলাকায় পৌঁছানোর সুযোগ দেয়। এর মানে হল, বাণিজ্যের আড়ালে ভারতের গোয়েন্দা ও লজিস্টিক নেটওয়ার্ক চীনের প্রতিটি নড়াচড়া তীক্ষ্ণ নজরে রাখতে পারবে। অর্থাৎ বন্ধুত্বের হাত ধরে ভারত এক গোপন দূরবীনও তুলে নিয়েছে, যাতে ড্রাগনের প্রতিটি চাল খুঁটিয়ে দেখা যায়। চীনও ভালো করেই বোঝে যে এখন থেকে তিব্বতে তার কোনো সামরিক কার্যকলাপ ভারতের চোখ এড়িয়ে যাবে না। তৃতীয় দাও, গোপন সামরিক সুবিধা। লিপুলেখ দরজা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,000 ফিট উচ্চতায় অবস্থিত। এই বাণিজ্য পথ ভারতীয় সেনার জন্য উত্তরাখণ্ড থেকে শুরু করে তিব্বত সীমান্ত পর্যন্ত এক সুপার হাইওয়ের মতো কাজ করবে। যুদ্ধের পরিস্থিতিতে এই পথ দিয়েই আমাদের সেনাদের কাছে অস্ত্র, রসদ ও সৈন্য সহায়তা মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া যাবে। অর্থাৎ যেটা করতে আগে কয়েকদিন সময় লাগত, এখন তা কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটি এক অসাধারণ সামরিক সুবিধা, যা চীনের বিরুদ্ধে ভারতের অবস্থানকে বহু গুণ শক্তিশালী করে তুলবে। চতুর্থ দাও, আমেরিকাকে সরাসরি বার্তা। যখন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ভারতকে চীন থেকে দূরত্ব বজায় রাখতে চাপ দিচ্ছিল, ঠিক তখনই ভারত বেজিংয়ের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বকে চমকে দিল। এটি ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির বিজয়ধ্বনি। নতুন দিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারত নিজের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন বা অন্য কোনো রাজধানীর দিকে তাকিয়ে নয়, বরং নিজের জাতীয় স্বার্থকে সামনে রেখে। এটি প্রমাণ করে দিয়েছে যে ভারত এখন এক বৈশ্বিক শক্তি, যে কারো অনুগামী নয়, বরং একজন লিডার। সংক্ষেপে বললে, এই চুক্তি শুধু বাণিজ্য নয়, বরং শক্তি, কৌশল এবং কূটনীতির এমন এক ককটেল যা ভারতকে হিমালয়ের নিরঙ্কুশ রাজা বানিয়ে দিয়েছে। এটি অর্থনৈতিক সুবিধাও দেয়, আবার সামরিক নিয়ন্ত্রণও নিশ্চিত করে। এই কারণেই নেপাল অস্থির এবং বিশ্ব হতবাক। অর্থাৎ একটি দরজা খুলে ভারত করে দেখিয়েছে এমন কিছু, যা বড় বড় সামরিক অভিযানও করে উঠতে পারে না। ভারত একটিও গুলি না চালিয়ে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে এমন একটি সম্পর্ক তৈরি করেছে, যেখানে বাণিজ্যের পাশাপাশি কৌশলগত দিক থেকেও ভারতের পাল্লা ভারী। অন্যদিকে, নেপালও কঠোর বার্তা পেয়ে গেছে, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলা মানে কি ভয়াবহ পরিণতি হতে পারে। এটি নতুন ভারতের সেই পররাষ্ট্রনীতি, যা বন্ধুত্বের হাত বাড়াতে জানে, আবার প্রয়োজন হলে চোখও রাঙাতে জানে। লিপুলেখের খোলা শুধু একটি পথ খোলা নয়, এটি হিমালয়ে ভারতের সেই নতুন অধ্যায়ের সূচনা, যা ভারত এখন নিজের কলমে লিখবে। এটি দূরদর্শিতা, সাহস আর নিজের অধিকারের জন্য দাঁড়িয়ে যাওয়ার গল্প। এটি এক উত্থানশীল বিশ্বগুরুর গল্প, যে নিজের ভাগ্য নিজেই লিখছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, চীনের উপর পুরোপুরি কি ভরসা করা যায়? ভারতের এই দাওয়ের পর চীনের পরবর্তী চাল কি হবে? আর এই পুরো খেলায় রাশিয়ার অবস্থান কি, যে কিনা ভারত ও চীন দুজনেরই বন্ধু? বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারে। এই রকম আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। জয় হিন্দ।